দেখো তোমাদের বইয়ের 45 পৃষ্ঠার একটা সমস্যা আছে, এটা আমরা সমাধান করবো। দেখো এই যে সমস্যাটা আমরা করবো, এক বক্স আইসক্রিম তৈরিতে 7 ভাগের 2 লিটার দুধ প্রয়োজন। এরকম 3 বক্স আইসক্রিম তৈরি করতে কত লিটার দুধ প্রয়োজন? খেয়াল করো, আমি দেখো শিখে গেছি। দেখো এটা যদি একটা বক্স হয়, এক বক্স আইসক্রিম তৈরিতে কি কি লাগে? পানি, দুধ এবং নারকেল বা আরো অন্য কিছু, তাই না? তাহলে এই আইসক্রিম তৈরি করতে চকলেটও দেয় আইসক্রিমের সাথে 7 ভাগের 2 লিটার, অর্থাৎ 1 লিটারের 7 ভাগ করলে তার 2 লিটার, 7 ভাগ করলে তার 2 ভাগ, 7 ভাগের 2 ভাগ, এটা হলো 7 ভাগের 2 লিটার দুধ লাগে এক বাক্সে। বাক্স আমাদের কয়টা? 3টা। এক বাক্সে যদি 7 ভাগের 2 লিটার দুধ লাগে, তাহলে 3 বাক্সে কম লাগবে না বেশি লাগবে? বেশি। বেশি হলে কি করে আমরা কি করি? গুণ করি না? তাহলে আমরা লিখি এটা সাজিয়ে যে 3 বক্স আইসক্রিম তৈরি করতে কত লিটার দুধ প্রয়োজন, তাই না? কত লিটার? লিটার থাকবো আমার ডান দিকে, সাজানোর সময় যেটা দেওয়া আছে ওটা থাকবো বাম দিকে। দেখো এক বক্স আইসক্রিম তৈরিতে দুধ প্রয়োজন 7 ভাগের 2 লিটার। সুতরাং আচ্ছা দেখো আমরা কি জানি ঐকিক নিয়মে একের পরে যে সংখ্যা আসবে সেটা কি হবে? গুণ। একের পরে কোন সংখ্যা আসবে সেটা কি হবে? গুণ। আচ্ছা তাহলে 3 বক্স আইসক্রিম তৈরিতে দুধ প্রয়োজন 7 ভাগের 2 গুণ 3 লিটার সমান। এই আমরা ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করার নিয়ম কি? হরকে ঠিক রেখে লবকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করতে হয়, এত লিটার সমান। দেখো কোন সাধারণ কোনো নিয়ম নেই, 7 এর 7 উপরে 2টা গুণ করে ফেলো, 3 দিয়ে কত? 6, এত লিটার। উত্তর এটাই, উত্তর 7 ভাগের 6 লিটার। তাই তো, কারণ এটা প্রকৃত ভগ্নাংশ। বুঝতে পারছো সবাই? আচ্ছা ধন্যবাদ।